আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেল ভিডিও পাইতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে আপনারা ভয় পাবেন না, আমরা বিশ্বাস করি এবং দাবিও জানাচ্ছি এই নভেম্বরের ভিতরে বাজার যাতে 100% নিয়ন্ত্রণে আসে তার জন্য একটা চূড়ান্ত অভিযান চালিয়ে আপনারা বাজারকে নিয়ন্ত্রণ করার কন্ট্রোল করার চেষ্টা করুন। এই ক্ষেত্রে আপনারা আহ্বান জানান জনগণকে, আপনাদের ম্যাজিস্ট্রেটরা, আপনাদের পুলিশ, সেনাবাহিনী তারা নামক সাথে জনগণকে আহ্বান করুক। আমরা জনগণ লাঠি সোঁটা নিয়ে আপনাদের সাথে থাকবো। কোন চাঁদাবাজ কোথায় থেকে সে আসছে, কোন টেন্ডারবাজ, তার 14 গোষ্ঠীর বংশকে বাংলার মাটি থেকে আমরা ধ্বংস করে দেব। লড়াই প্রয়োজনে আবার হবে। লড়াই শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত জনমনে স্বস্তি না এসেছে, নিরাপত্তা না এসেছে। মানুষ যখন ক্রয় ক্ষমতার ভিতরে যতক্ষণ পর্যন্ত সবজি না পাবে, যতক্ষণ পর্যন্ত মাছ না পাবে, যতক্ষণ পর্যন্ত চাল না পাবে, ডাল না পাবে, 1 নম্বর এজেন্ডা এই সরকারের এটা হওয়া উচিত। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা জামাত ইসলামী যা বলি তাই করার চেষ্টা করি। আমরা বিগত 53 বছরে এই জনকল্যাণে বহু কাজ আমরা আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর দেওয়া অনুমোদন ক্রমে আমরা করেছি। আমরা এমন কোন ফ্লাড হয় না, এমন কোন সাইক্লোন হয় না, এমন কোন অ্যাক্সিডেন্ট হয় না, বিপদ হয় না যেখানে জামাত ইসলামী লোকেরা সাহায্যের হাত বাড়ায় না। আজকে আমরা জনগণের কষ্ট দেখি, আমাদের ভাইরা এখানে লোকাল, এই যে আবু বকর, তারপরে অন্যান্য যারা আছে, এরা এই যে মানুষের কষ্টকে লাঘব করার জন্য, এটা কি একটা রাজনৈতিক দল কোনোদিন করেছে? এটা আজকে জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য, সিম্পেথি প্রকাশ করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবং আমরা বিশ্বাস করি সরকার যদি বাজার ব্যবস্থাপনা কিংবা এই যে সিটি কর্পোরেশনের যেসব কাজ রয়েছে, টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে কিংবা এখানে যে ময়লা পরিষ্কার করার যেসব ক্লিনারের যে দায়িত্ব কাজগুলো আছে, এইসব ক্ষেত্রেও আমরা শুনতেছি দুর্নীতি হচ্ছে। একজন নাকি শুধু এই টিসিবির ক্লিনার, টিসিবি বলতেছি সিটি কর্পোরেশনের ক্লিনার নিয়োগে 1.5 কোটি টাকা অলরেডি পকেটস্থ করেছে। এই সিটি কর্পোরেশনের এখন মেয়র নাই, ভারপ্রাপ্ত দায়িত্ব সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আপনাদের এত বড় সাহস, পয়সাকে আপনারা এখানে দুর্নীতি করে আপনারা এখানে কাজ করবেন। এটা যদি হয় আমরা সিটি কর্পোরেশন ঘেরাও দেব। আপনারা এখানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। আপনারা স্বেচ্ছাসেবী চাইলে, সহযোগিতা লাগলে আমরা জামাত ইসলামীর লোকেরা পকেটের পয়সা খরচ করে আমরা সহযোগিতা করব। কিন্তু কোন দুর্নীতিবাজ, টেন্ডারবাজের কাছে নথি স্বীকার করলে পরিণতি ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি। আমরা প্রয়োজনে লক্ষ লোক নিয়ে আমরা সিটি কর্পোরেশনের অফিস ঘেরাও করব। এই জন্য জামাত ইসলামীর লোকেরা সজাগ রয়েছে। অতীতে আমরা ইক্তাদাই তো বিহাজ আলী ইমাম করে মনে করেছি যে এরা দেশ চালাইছে, কথা যা বলছে সে অনুযায়ী কাজ করবে। এখন দেখছি এগুলো চোর, বাটপার, ডাকাত, এরা জন দুর্ভোগ বৃদ্ধি করা ছাড়া মানুষের জন্য গত 15 বছরে কিছুই করে নাই। এবং বিভিন্ন সময় যারা দেশ শাসন করেছে তারা মানুষের কল্যাণে অনেক কিছুই করতে পারে নাই। সুতরাং আগামী দিনে এদেশের জনগণ এখন বলছে আমরা জামাতের সরকার দেখতে চাই। আপনারা কি দেখতে চান? জামাত ইসলামের সরকার যদি আসে, 1 নাম্বার দুর্নীতি বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে। দুর্নীতির দ বাংলাদেশে আর থাকবে না, স্বজন প্রীতি থাকবে না, ঘোষ থাকবে না। আপনার ছেলে মেয়ে চাকরি যদি পায় মেধার ভিত্তিতে, তার চাকরিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য 1 টাকাও তাকে ঘোষ দিতে হবে না। জামাত ইসলামী যদি আসে, একটা গরিব মানুষের ছেলেও যদি ভালো পজিশনে যেতে চায় সে যেতে পারবে, কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না। সবাইকে তো দেখলেন, একবার জামাতকে দেখা দরকার, ঠিক কিনা? দেশের জনগণের কাছে আমরা আহ্বান জানাবো, জনগণের মধ্যে আমরা সেই পালস দেখতে পাচ্ছি, মানুষের পারসেপশন আমরা দেখতে পাচ্ছি। মানুষ বলছে সবাইকে তো দেখলাম, জামাতের 2 মন্ত্রী তো 1 টাকারও দুর্নীতি করে নাই। জামাতের লোকেরা ব্যাংক, বিমা, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, কোটি কোটি, হাজার হাজার, বিলিয়ন ডলারের কাজ করেছে, কোথাও 1 টাকার দুর্নীতির খবর নাই। সুতরাং জামাতের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। জামাতের হাতেই
আগামী দিনের জনগণের নিরাপত্তা একমাত্র জামাতের হাতে, আল্লাহর মেহেরবানিতে রয়েছে। সুতরাং আমাদের হাতে ক্ষমতা আসলে আমরা দেশের স্বাধীনতাকে হেফাজত করব, সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করব এবং আমরা দেশের জনগণকে নিরাপদ করব। এদেশের মালিক হবে এদেশের 18 কোটি মানুষ ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আইনের ভিত্তিতে আর সৎ লোকের নেতৃত্বে এমন একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করব যেখানে জিনিসপত্রের দাম একেবারে সহজ হয়ে যাবে, কৃষক তার উৎপাদনের মূল্য পাবে, আমরা যারা ক্রেতা আমরা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবো। কোথাও কোনো সিন্ডিকেটের দন্তীয় স রস্বইকার পর্যন্ত থাকবে না। সিন্ডিকেট ওয়ালাদেরকে গোড়ায় দিতে আমাদের মাত্র 10 থেকে 15 দিন 20 দিন সময় লাগবে। সিন্ডিকেট বাদ দিয়ে যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে ওরা তওবা ইস্তেগফার করে গোসল করে ওযু কইরা ওরা হয় বিদেশ চলে যাবে অথবা অন্য কাজ করবে। রাজনীতিকে ব্যবসা বানাবার সুযোগ বাংলাদেশে আমরা আর কাউকে দেব না। রাজনীতি যারা করতে হবে তারা বড় মনের মানুষ হইতে হবে, তারা উদার মানুষ হইতে হবে, তারা স্বচ্ছ মানুষ হইতে হবে, তারা প্রয়োজনে নিজের এবং নিজের বাপের টাকা দিয়ে রাজনীতি করতে হবে। জনগণের পকেট কেড়ে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে আর কাউকে দেওয়া হবে না। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধ হই জনগণ, আমাদের কল্যাণে আমাদের অধিকার প্রতিষ্ঠায় বারবার যদি আমরা হুচট খাই, বারবার যদি আমরা বিভ্রান্ত হই, বারবার যদি আমরা ভুল করি, তাহলে এই ভুলের খেসারত আমরা দিতে পারবো না। দেশের জনগণকে, নগরবাসীকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন এই নগরের দায়িত্ব যদি আপনারা জামাত ইসলামের হাতে তুলে দেন, আমরা দৃঢ় বিশ্বাস করি নাগরিক পরিষেবা এমন ভাবে পাবেন, আপনার অনেক কাজ ডাক্তারে যেতে হবে না, ডাক্তার ইনশাল্লাহ বাসায় পাবেন। আপনাকে চিকিৎসার জন্য আপনাকে অনেক কাজ আপনি ঘরে বসে অনলাইনে করে ফেলতে পারবেন, কোনো দুর্নীতি ছাড়া